অঞ্জলি একটি সরকারি স্কুলে ৮ মাস ধরে শিক্ষকতার কাজ করে। সে যখন বাড়ি ফেরে ওই একই ট্রেনে আসে ঋষিকেশ। সেও সরকারি কর্মচারী। তার সঙ্গে অঞ্জলির বন্ধুত্ব হয়, আর ধীরে ধীরে সেই বন্ধুত্বটা আরও বেশি গাঢ় হয়। তাদের দুই বাড়িতে কথাটা জানালেই কেউ আপত্তি করেনি এবং ঠিক হয় পুজোর পরে তাদের বিয়ে হবে। সোমবার থেকে স্কুলে ছুটি হয়ে যাচ্ছে, তাই অঞ্জলি আর ঋষি কাজ থেকে ফেরার সময় একে অপরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়িতে চলে আসে। অঞ্জলি বাড়িতে এসে ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ বাড়ির সবার সঙ্গে কথা বলে নিজের ঘরে গিয়ে ব্যাগ থেকে মোবাইলটা নিতে গিয়ে দেখে ব্যাগের মধ্যে সেটা নেই। তারপর বাড়ির চারিদিকে খোঁজ করে, নিজের বোনকেও জিজ্ঞাসা করে, কিন্তু কেউই মোবাইলটা ধরেনি। তার আরও একটি মোবাইল আছে যেটি বাড়িতে থাকে। সে ওই নাম্বার থেকে নিজের ফোনে ফোন করলে ফোনটি সুইচ অফ বলে। অঞ্জলির বুঝতে দেরি হলো না যে ফোনটা নিশ্চয়ই হারিয়ে গেছে। এরপর সে ঋষিকে ফোন করে সব কথা জানায়। ঋষি বলে, চিন্তা করো না, কালকে থানায় গিয়ে একটা ডায়েরি করে আসবো। আর একটা কথা বলি, ফোনের মধ্যে তোমার কোনো প্রাইভেট ফটো বা অন্য কিছু ছিল না তো? অঞ্জলি বলে, না তেমন কিছু নেই, তবে মেসেঞ্জারে কিছু ছবি আর ভিডিও তোমাকে পাঠিয়েছিলাম, সেগুলো আছে। অঞ্জলি ফোনটা নিয়ে একটুখানি চিন্তাতেই ছিল। ফোনটা কিনেছে মাত্র কয়েক মাস হয়েছে। এরপর সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। রাত 11:30 নাগাদ তার ওই ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করতে ওপার থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে। অঞ্জলি হ্যালো বলতেই সে বলে ওঠে, কি করছো সোনা? তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ফোন করলাম। অঞ্জলি রেগে গিয়ে বলে, কে তুই? এইভাবে কথা বলার সাহস পাস কী করে? লোকটি বলে, এতক্ষণ তোমার ফোনে তোমার ছবিগুলো দেখছিলাম, দেখে তো পাগল হয়ে গেলাম, তাই ভাবলাম একবার কথা বলি। এই ফোনটাতে মাই ফোন বলে একটা নাম্বার সেভ ছিল, ভাবলাম ওটা তোমারই নাম্বার হবে, তাই ওটাতেই ফোন করলাম। অঞ্জলি বলল, তার মানে আমার ফোনটা তুই চুরি করেছিস? তোকে আমি পুলিশে দেব। লোকটি বলল, আরে আমি তো তোমার ভালোর জন্য ফোন করলাম, আর তুমি আমাকে পুলিশে দেবে বলছো? আমি তো ফোনটা ফিরিয়ে দেব বলে ফোন করেছি। এবার অঞ্জলি বলল, সত্যি সত্যি আপনি আমার ফোনটা ফিরিয়ে দেবেন? কখন কখন দেবেন বলুন? লোকটি বলে উঠল, বাহ, ফোন ফিরিয়ে দেব বলেছি, তাতেই তুই থেকে আপনি হয়ে গেলাম। কখন দেব সেটা আমি কালকে সকালে তোমাকে ফোন করে জানিয়ে দেব। অঞ্জলি ধন্যবাদ বলতেই সে বলে উঠল, আরে না না, ধন্যবাদ দিতে হবে না, এর বিনিময়ে আমাকে 5 লাখ টাকা দিলেই হবে। অঞ্জলি রেগে গিয়ে বলল, ওই ফোনটার দাম অত না যে আমি আপনাকে 5 লাখ টাকা দেব। লোকটি বলল, ফোনের জন্য কে চেয়েছে? আমি তো ওই মেসেঞ্জারে যে সমস্ত ছবি আর ভিডিওগুলো রয়েছে তার জন্য চাইলাম, আর ভাবলাম এখানেই বোধহয় শেষ না, আরও কিছু নিশ্চয়ই ফোনে ছিল, তাই ওই ডিলিটেড ফটো রিকভারি অ্যাপ হয় না, ওটা ডাউনলোড করলাম। অনেক কিছুই দেখলাম, দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি, তো ভাবলাম এগুলো দিয়ে কিছু উপার্জনও করা যাক। অঞ্জলি বলল, ব্ল্যাকমেল করছেন? আমি কিন্তু আপনাকে পুলিশে দেব। লোকটি বলল, সে দিতেই পারো, যদি তুমি ভাইরাল হতে চাও দিয়ে দেবে। আমি ইন্টারনেটে তোমার সমস্ত ছবি আর ভিডিও নাম ঠিকানা সময় ছড়িয়ে দেব, আর বোনাস হিসেবে তোমার যত রিলেটিভ, তোমার বাবা মা বোন সবার মোবাইলে একটা করে ছবি আর ভিডিও পাঠিয়ে দেবো। ভেবে দেখো তুমি কি করবে। ভাবার জন্য পুরো রাতটা সময় দিলাম, আর এসব জিনিস তাড়াতাড়ি ভাইরাল হয়। সে ফোনটা রেখে দিতে অঞ্জলি আবার তাকে ফোন করলো, কিন্তু ফোনটা সুইচ অফ বলল। এবার সে ঋষিকে ফোন করলো। ঋষি একবার রিং হতেই ফোনটা রিসিভ করলো। অঞ্জলি তাকে সব কথা জানালো। ঋষি বলল, এ তো মারাত্মক ঘটনা ঘটে গেছে, তুমি ওইসব পুলিশ টুলিশের রিস্ক নিও না, বরং টাকাটা দিয়ে দাও। অঞ্জলি বলল, এত টাকা আমি কোথায় পাবো? আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকার বেশি নেই। এক কাজ করতে পারি, বিয়ের জন্য যা গয়না বানানো হয়েছে সেগুলো বেচে দিতে পারি, এছাড়া তো আর কিছু করার নেই। ঋষি বলল, না না, গয়না বেচতে যেও না, আমার কাছেও এত টাকা নেই, না হলে আমি তোমাকে দিতাম। এক কাজ করো না, তোমার বাবাকে চাও। অঞ্জলি বলল, বাবাকে কি বলবো? ঋষি বলল, তোমার মাকে যা হোক একটা কিছু বলো, বলে তোমার মাকে বলো বাবার কাছে টাকাগুলো চাইতে। এরপর আরও কিছু কথা বলে ফোন রেখে দিল। সারা রাত অঞ্জলির ঘুম আসলো না। সকাল হতে না হতেই সে আবার ঋষিকে ফোন করলো, কিন্তু ফোনটা সুইচ অফ। তারপর তার মাকে ফোন করলে ঋষির মা জানালো, ঋষি কাল রাতে কোনো বন্ধুর বাড়ি গেছে, সেখানেই সে আছে। এর কিছুক্ষণ পর আবার সেই নাম্বার থেকে ফোন আসলো। লোকটি বলল, কি জান, কি ভাবলে? কবে দিচ্ছ টাকাটা? অঞ্জলি বলল, এতগুলো টাকা তো এত সহজে জোগাড় হয় না,
আমাকে 2 দিন সময় দিন, আমি ঠিক ব্যবস্থা করে দেব। লোকটি বলল, ঠিক আছে, আমি তোমাকে আবার ফোন করব। আর পুলিশে খবর দেওয়ার কথা যেন মাথায় এনো না, তাহলে কি হবে জানো তো? তোমার জীবনটা তো যাবেই, তোমার বোনকেও কেউ বিয়ে করবে না। এই বলে সে ফোন রেখে দিল। এরপর অঞ্জলি ঋষিকে ফোন করলে ঋষি ফোনটা একবার রিং হতেই রিসিভ করে নিল। অঞ্জলি সব কথা জানালো আর বলল যে পুলিশকে সব জানাবে কিনা। ঋষি বলল, এমন কথা মাথায় এনো না, নিজের সম্মানের থেকে টাকা বড় নয়। এইভাবে সারাটা দিন কাটল। অঞ্জলির খুব চিন্তা হলো। বিকাল হতে না হতেই ব্ল্যাকমেলার আবার ফোন করলো। বলল, পয়সার ব্যবস্থা হলো, না হলে কিন্তু ছবিগুলো আমি ইন্টারনেটে ছড়িয়ে দেব। অঞ্জলি এবার একটু বিরক্ত হয়ে বলল, আপনি 2 দিন সময় দিন, একটু অপেক্ষা করুন, আমি ঠিক দিয়ে দেব। লোকটি বলল, বেশি দেরি করবে না, আর পয়সা জোগাড় হলে কখন, কোথায়, কিভাবে দিতে হবে আমি সব জানিয়ে দেব। অঞ্জলি ফোনটা রেখে দিয়ে ঋষিকে ফোন করলো। ঋষি ফোনটা ধরে বলল, কি ঠিক করলে? টাকার ব্যবস্থা হলো? অঞ্জলি একটু অবাক হয়ে বলল, আগে টাকার কথা জানতে চাইছো? আমি কেমন আছি সেটা তো একবার জানতে চাইতে পারতে। এরপর অঞ্জলির বোন মঞ্জুরি জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। দরজা খুলতেই বোন বলে উঠল, কি রে, দরজা বন্ধ করে কি করছিলি? তোকে বাবা কখন থেকে ডাকছে, যা একবার শুনে আয় বাবা কি বলছে। অঞ্জলি তার বাবার কাছে গেল। বাবার ঘরে ঢুকতেই বাবা বলে উঠলেন, কি রে অঞ্জু, ঋষি ফোন ধরছে না কেন? অঞ্জলি বলল, কেন, কি হয়েছে? তার বাবা বললেন, আমি ওকে ফোন করলাম, প্রথমবার তো কয়েকবার রিং হয়ে কেটে দিল, আবার ফোন করলাম, তখন 2বার রিং হতেই কেটে দিল। তোদের মধ্যে কিছু হয়েছে নাকি? এবার মঞ্জু বলে উঠল, বাবা তুমি না একটুতেই প্যানিক করো, কিছু কাজ থাকতেই পারে, পরে ফোন করবে নিশ্চয়ই। অঞ্জলি বাবার কথাটা শুনে গভীরভাবে কি চিন্তা করছিল। তার বাবা অঞ্জু অঞ্জু করে ডাকতেই তার যেন হুঁশ ফিরল। অঞ্জলি বলল, বাবা তুমি কখন ফোন করেছিলে? তার বাবা বলল, এই তো এইমাত্র, তোকে যখন ও ডাকতে গেল ওই তখনই। অঞ্জলি বলল, কবার ফোন করেছিলে, একটু মোবাইলটা দেখাও দেখি। তার বাবা মোবাইলটা দিতে অঞ্জলি কল লিস্টটা চেক করে আবার বাবাকে ফোনটা দিয়ে দিল। বাবাকে অঞ্জলি বলল, ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি। এরপর সে নিজের ঘরে গিয়ে ঋষির মাকে ফোন করল। তার মার কাছ থেকে জানতে পারল ঋষি বাড়িতে নেই, কোথাও বেরিয়েছে। তখন সে নিজের ফোনটা খুলে কী সব করতে লাগলো। তারপর 2 হাত মুখে চেপে কিছুক্ষণ কাঁদল। কিছুক্ষণ পরে নর্মাল হওয়ার পর অঞ্জলি তার এক বান্ধবীকে ফোন করল। তার বান্ধবী বলল, কী রে, এই নাম্বার থেকে ফোন করলি, ওটা কি হলো? অঞ্জলি বলল, সে অনেক কথা, পরে বলবো, আমার একটা হেল্প করতে পারবি? তার বান্ধবী বলল, পারবো, আর আমি জানি তুই কি হেল্প চাইছিস, কারোর ফোন নাম্বারের ডিটেলস বের করতে হবে, তাই তো? অঞ্জলি বলল, তুই কি করে জানলি? সে বলল, আমি যে কাজ করি তার জন্য কেউ যদি আমার কাছে হেল্প চায়, তার মানে এইটা দাঁড়ায় যে কারোর কল ডিটেলস বের করতে হবে। এই বলে হেসে বলল, ফ্রিতে দেব না, ট্রিট দিতে হবে। অঞ্জলি বলল, সব দেব, তোকে 2টো ফোন নাম্বার দেব, একটা নাম্বার কার সেটা আমাকে জানাতে হবে, আর একটা যে নাম্বার দেব এই নাম্বারটা আর ওই নাম্বারটা কিছু কিছু সময় লোকেশন সেম ছিল কিনা সেটা কি আমাকে জানাতে পারবি? মেয়েটি বলল, দেখ ভাই, একটু সময় লাগবে, কালকে আমি অফিসে যাব, তারপর দুপুরের মধ্যে তোকে জানিয়ে দেব। আর তুই এক কাজ কর, আমাকে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু লিখে ভালো করে পাঠিয়ে দে, তাহলে আমার সুবিধা হবে। অঞ্জলি তাই করল। পরের দিন দুপুর 12টার পর মেয়েটি ফোন করে বলল, তো সব ডিটেলস বের করে ফেলেছি, তুই যে 2টো নাম্বার দিয়েছিলি 2টো নাম্বার কিন্তু একজনেরই, আর লোকেশনগুলোও সেম ছিল, হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, তুই একটু চেক করে নিস, আর আমার ট্রিটটার কথা কিন্তু ভুলিস না। এবার ফোন রেখে অঞ্জলি হোয়াটসঅ্যাপ চেক করে যা কিছু দেখল তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে দুপুরে কিছু খাওয়া দাওয়া করল না। বিকাল হতে না হতেই আবার সেই ব্ল্যাকমেলার ফোন করল। সে বলল, কি ম্যাডাম, পয়সার জোগাড় হলো? অঞ্জলি বলল, হয়েছে, তবে আপনাকে 5 লাখ নয় 10 লাখ টাকা দেব। লোকটি বলল, মানে, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? অঞ্জলি বলল, না, মজা নয়, 5 লাখ টাকা দেব ফোনটার জন্য, আর বাকি 5 লাখ টাকা দেব অন্য কাজের জন্য, আপনাকে একজনের মার্ডার করতে হবে। লোকটা তো অবাক হয়ে গেল। অঞ্জলি আরও বলে চলল, যাকে মার্ডার করতে হবে তার নাম ঋষিকেশ চ্যাটার্জি, ছবিতে আমার সাথে যে ছেলেটাকে দেখেছিলেন সে, ফোন নাম্বারও ওখানে পেয়ে যাবেন, ঋষি বলে সেভ করা আছে, আর অ্যাড্রেসটা আমি দিয়ে দেব, কখন কাজটা করবেন আপনি বলুন। অঞ্জলি মনে হলো কেউ যেন
লোকটির পাশ থেকে ফিস করে কিছু বলছে। এবার লোকটি বলল, কিন্তু আপনি তাকে কেন মার্ডার করতে চান? অঞ্জলি বলল, আমার তাকে পছন্দ না, ভালো লাগে না, তাই মার্ডার করতে চাই। লোকটি বলল, এসব মার্ডার ফার্ডার আমি করতে পারবো না, আমি যা চেয়েছি আমাকে দিয়ে দেবেন, ব্যাস। অঞ্জলি বলল, আপনি না পারলে আমি অন্য লোক দেখব, তাও যদি না পারি দরকার হলে আমি চায়ের সাথে বিষ মিশিয়ে ওকে খুন করব। লোকটি বলল, আপনাকে আমি আবার পরে ফোন করব বলে বিরক্ত হয়ে ফোন রেখে দিল। এবার অঞ্জলি ঋষিকে ফোন করে বলল, তুমি যেখানেই থাকো তোমার বাড়িতে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ঋষি বলল, আমারও কিছু কথা আছে বলে ফোনটা রেখে দিল। অঞ্জলি ঋষির বাড়ি পৌঁছে গেল। এর কিছুক্ষণ পর ঋষি আসলো। অঞ্জলি ঋষির ঘরে চলে গেল। দুজনেই অনেকক্ষণ ধরে চুপচাপ থাকলো। তারপর অঞ্জলি ঋষির কাছে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, দাও। ঋষি বলল, কি দেব? অঞ্জলি বলল, কি দেব মানে? আমার ফোনটা দাও। ঋষি বলল, মানে কি বলছো তুমি? অঞ্জলি বলল, আমি সব জানি, আমার ফোন চুরি হয়নি, ওটা তোমার কাছে আছে, আর সমস্ত ফোনগুলো তুমি করাচ্ছিলে। ঋষি বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কিসব বলছো? হ্যাঁ, মাথা খারাপ তখন হয়ে গেছিল যখন সেই রাতে ফোনটা আসে। তারপর আমি তোমাকে ফোন করি। পরের দিন আবার বিকেলে যখন ফোন আসলো তখন ওই ব্ল্যাকমেলের ঘর থেকে অন্য একটা ফোনের রিংটোন শোনা গেছিল। দুবার করে তার ফোনে ফোন এসেছিল। রিংটোনটা তোমার রিংটোনের মতো একই। সে তো অনেকের রিংটোন সেম হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা শুরু হলো তখন যখন আমার বাবা আমাকে ডেকে পাঠায়। বাবা বলল, তোমাকে নাকি দুবার ফোন করেছে আর তুমি ফোনটা কেটে দিয়েছ। আমি ভাবলাম কোইন্সিডেন্ট হতে পারে, তবু মনের মধ্যে কেমন একটা সন্দেহ হচ্ছিল। তারপর নিজের ঘরে গিয়ে আমার ফোনটা চেক করতে লাগলাম। আমার ওই ফোনে কল রেকর্ডিং ছিল। যখনই ব্ল্যাকমেলার ফোন করেছে আমি তার পরপরই তোমাকে ফোন করেছি। আর দুটো কলের মধ্যে একটা জিনিস কমন ছিল, যেখান থেকে আমাকে ফোন করা হয়েছিল তার আশেপাশে কোথাও গান বাজছিল, হয়তো পুজোর জন্য কোনো প্যান্ডেলে গান হচ্ছিল। আর তোমাকে যখন ফোন করি তখন তোমার আশেপাশেও ওই গানটাই বাজছিল। প্রতিবারই এক কাণ্ড হয়েছে। আর এগুলো সব আমি কল রেকর্ডিং থেকে শুনেছি। প্রথম থেকেই ওই ব্ল্যাকমেলারের ওপর আমার সন্দেহ ছিল। মনে হয়েছিল জানাশোনা কেউ, কারণ যতই ফোনের মধ্যে মাই ফোন বলে সেভ করা থাকুক, সে কী করে জানলো এটা আমারই নাম্বার? আর তাছাড়া ফোনের মধ্যে তো কোথাও লেখা ছিল না আমার বোন আছে। তাহলে সে কী করে জানলো যে আমার বাড়িতে আমার একটা বোন আছে? তারপর আমি আমার এক বান্ধবীকে ফোন করি, ও এইসব ফোনের ডিটেলস বের করে দিতে পারে। ওর কাছেই তোমার নাম্বার আর ওই নাম্বারটা পাঠালাম যেটা থেকে আমাকে ফোন করা হচ্ছিল। ও জানালো দুটো সিম একজনের নামে, ঋষিকেশ চ্যাটার্জি। আর যখন আমাকে ফোনগুলো করা হয়েছিল দুটো সিমের লোকেশন একই ছিল। আমি জানি আমার ফোনটা এখন তোমার কাছেই আছে। অনেকক্ষণ চুপ থাকার পর ঋষি বলে উঠল, আমি কি করতাম বলো? মাত্র 2 বছর হলো চাকরি পেয়েছি। বাবাকে বললাম উপরে দুটো আমাকে ঘর করে দিতে, দিল না। সেই নিজেকেই করতে হলো লোন নিয়ে। তারপর বোনের বিয়ে, সেখানেও কিছু খরচা হয়েছে। এরপর আবার নিজের বিয়ে। বাবা বলল পুরো খরচ দিতে পারবে না, অর্ধেক দেবে। আগের লোনটাই ঠিকমতো শোধ হয়নি, তার উপর আবার নতুন করে নিজের বিয়ের খরচ। আমি ভেবেছিলাম তোমার বাবা নিশ্চয়ই কিছু টাকা দেবেন, এত বড় চাকরি করেন, কিন্তু না, সেটা হলো না। তাই আর কোনো পথ না পেয়ে এই কাজটা করলাম। অঞ্জলি বলল, মানে তুমি তো আরও কিছুদিন অপেক্ষা করতে পারতে। আমি তো কোনো জোর করিনি, বরং বলেছিলাম আরও 1 বছর পর বিয়ে করব। তারা তো তোমার ছিল নাকি ভয় হয়েছিল চাকরিওয়ালা মেয়ে হাতছাড়া হয়ে যাবে? শুনেছিলাম কারোর কাছে তুমি আরেকজনকে পছন্দ করতে, সেও চাকরি করত, কিন্তু সে অন্য কাউকে পছন্দ করতে বলে তোমাদের সম্পর্কটা এগোয়নি। তারপর তোমার জীবনে আমি আসি। আমাকে পছন্দ করার কারণটা কি তবে আমার চাকরি? ভালোই ভালোই ফোনটা বের করে দাও, আর তোমার বাবা মাকে জানিয়ে দেবে এই বিয়েটা হচ্ছে না। ঋষি বলল, মানে বিয়ে কেন ভাঙবে? একটা ভুল করে ফেলেছি, তার জন্য বিয়ে ভাঙার কি দরকার আছে? অঞ্জলি বলল, যেটা বলছি সেটা করবে, আর আমার ফোনটা আমাকে দাও। দেব না। কি করবে তুমি করে নাও। অঞ্জলি বলল, বেশি কিছু করব না, পুলিশকে জানাবো, আর যা করার পুলিশ করবে। এবার ঋষি ফোনটা বের করে তার হাতে দিয়ে বলল, কাজটা কিন্তু খুব খারাপ করলে।
অঞ্জলি বলল, আর তুমি কি খুব ভালো করলে? এত লোভ কোথা থেকে আসে? একটা মানুষ সারা জীবন নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সারা দিন খাটাখাটনি করে তিল তিল করে পয়সা জমিয়েছে, আর সেই পয়সা তোমাকে দিয়ে দিতে হবে কারণ তুমি তার মেয়েকে বিয়ে করছো। কেন? আমরা মেয়েরা কি এতই ফেল না যে যৌতুক দিয়ে তারপর বিয়ে দিতে হবে? তোমরাও তো কোনো না কোনো দিন বিয়ে করবে, তোমারও হয়তো মেয়ে হবে, আর এই জিনিসটাই তোমার সাথে কি হলে কি করবে? এমন ছেলের সঙ্গে কি তুমি তোমার নিজের মেয়ের বিয়ে দেবে? অঞ্জলি মোবাইলটা নিয়ে বলল, আমি চললাম। তুমি তোমার মা বাবাকে যা কিছু বলে দিও, আমি জানতে চাইব না কি বলেছ, আর আমি আমার মা বাবাকে কিছু বলে ঠিক বুঝিয়ে দেব। এই বলে অঞ্জলি সেখান থেকে চলে গেল।